একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। আমাদের যুবকদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমার ন্যায্য অধিকার চাই। নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই। নাগরিক হিসাবে দেশ গড়ার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই। এটি ছিল আমাদের যুবকদের দাবি। তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও। আপনারা করেছিলেন এইখানে যুবকরা? বাংলাদেশের কোথাও করে নাই। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও। আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, দেশ গড়ায় অবদান রাখতে চাই। এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো। আমাদের দেশের মানুষ অনেক ভালো, বিশ্বের একটা বড় প্রসিদ্ধ দেশ 14 ঘন্টার জন্য তাদের ইলেকট্রিসিটি ফেল করেছিল। সেখানে 14 ঘন্টার ভিতরে 700 ব্যাংক ডাকাতি হয়েছিল। 6500 মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। ঘরে ঘরে লুটতরাজ শুরু হয়েছিল, যার কারণে 14 ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল। আর আমাদের দেশে 24 সালে 5ই আগস্ট 5, 6, 7, 8 এই 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। ব্যাংক ডাকাতি হয়েছে, ঘরদুয়ার লুট হয়েছে, দোকানপাট খালি করে ফেলা হয়েছে, মানুষ খুন হয়েছে, মাদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, কিছুই হয় নাই। আমাদের মানুষ অনেক ভালো, আমাদের মাথাগুলা পচা পচা। এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা, কিন্তু আমাদের জনগণ ভালো। আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি। মাথা ঠিক তো সব ঠিক, নেতৃত্ব ঠিক তো সব ঠিক। নেতৃত্ব দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না।